আচ্ছা, আমার টাচ 10 আমি লোড করলাম, ঠিক আছে। আমি সিএসএসটা লোড করে নেই, একটু ব্রাউজে রাউন্ড করে দেখি যে সব ঠিক আছে কিনা। আচ্ছা, আমরা এই সেকশন নিয়ে কাজ করি। কিপ ইন টাচ, ধরেন কিপ ইন টাচ। হ্যাঁ, কিপ ইন টাচ আছে আমার কোথায়? কিপ ইন টাচের সেকশনটা কোথায় আছে? কি নামে আছে কিপ ইন টাচের সেকশনটা? আমি একটু ছোট করলাছি, এই কোড করতে সুবিধা হয়। এই যে কিপ ইন টাচ আছে, হ্যাঁ, এই কন্ট্যাক্ট সেকশন, ঠিক আছে। কন্ট্যাক্ট সেকশন নিয়ে এখন আমি কন্ট্যাক্ট সেকশনে আমি কোডটা কপি করতেছি, দেখি কোথায় আছে। কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট সেকশন, এই নামে কিছু আছে কিনা দেখি। এই যে কন্ট্যাক্ট সেকশন, এটা কি শুরু হইতেছে না শেষ হইতেছে? শেষ। আচ্ছা, কন্ট্যাক্ট সেকশন শেষ হয়েছে। কন্ট্যাক্ট এত কমেন্টিং কেন ভাই? টিম হেডিং, টিম মেম্বার, এগুলো তো যে কোনো একটা একটা করে শেষ হবে, একসাথে 5টা করে শেষ। এর কারণ কি? হোয়াট এভার কন্ট্যাক্ট সেকশনে আমি যাচ্ছি, এই কিপ ইন টাচে যাচ্ছি। এই যে কিপ ইন কন্ট্যাক্ট সেকশন ধরলাম, এর ইমিডিয়েট ডিপ ধরলাম। এর ইমিডিয়েট ডিপ কি আছে দেখি আমরা। কিপ ইন কন্ট্যাক্ট সেকশন, না কন্ট্যাক্ট সেকশনটা আমরা যাই কোথায়? কন্ট্যাক্ট সেকশন, এই যে কন্ট্যাক্ট সেকশনের ডিপ কি? কন্টেইনার না? এর ইমিডিয়েট কন্টেইনার। এখন আমরা জানি কি কন্টেইনার, আমাদের কন্টেইনার ম্যাক্সিমাম উইথ কত? 970 না? এই যে এটা কন্টেইনার কত? এই যে 970 দেখা যায় না? এখন ইমিডিয়েট ডিপকে ধরছি, আমি এখানে বলে দিলাম ম্যাক্স উইথ 1020 পিক্সেল, এখানে দিলাম না? এখন আমি রিফ্রেশ দিয়ে দেখেন, এই দেখেন এখন 1020 হয়ে গেছে, দেখছেন? এই যে এখানে ইফেক্টটা বোঝা যাচ্ছে না কেন? ইফেক্টটা বোঝা যাচ্ছে না কারণ কন্টেন্ট হচ্ছে আমাদের এখানে কোনো কন্টেন্ট কম আছে। ইয়েস, জি, ও ইয়েস ইয়েস, কমাই দিলে ভেঙে যাবে। এটা কমাই দিই তাহলে হবে 720 দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এটার ম্যাক্স উইথ দিলাম 720, দেখছেন? এই যে ভেঙে ডাটা নেমে গেল না? এই দেখেন কন্টেইনারটা ছোট হয়ে গেছে, অর্থাৎ তার ইমিডিয়েট টিপ। এখন আমি যদি সবগুলোকে দিতাম যে ম্যাক্স উইথ হচ্ছে 300 দিই, তাহলে কি হবে দেখেন? 320 দিছি না? দেন ঢাকাকে কি হবে? এখন দেখেন সবগুলো এইরকম হয়ে গেছে না? এখন আমি ইমিডিয়েটটাকে ধরছি, আর যখন সব ডিপ দিব তখন কি হয় দেখেন? এই ডিপ মানে কি? সব ডিপ না? এখানে তফাৎটা বোঝা যাবে না, কারণ হচ্ছে ডিপের মধ্যে ডিপ আসতেছে, তো সেই এই যে সব ডিপ দেখবেন 320, ওই যে ম্যাক্স উইথ। দেখেন আমি কোথায় ধরছি? এই যে কোলেজি 24, এর উত্তর 320 হয়েছে। এই রো, এরও 320, রো 320, সব 320 হয়ে গেছে, বুঝা যাচ্ছে? এই ডিপ ফ্রি করে দিছি, এখানে কিন্তু কোনো কিছু ধরি নাই। যখন এই যে এইভাবে ধরলাম তখন তার ঠিক ইমিডিয়েট ডিপটাকে ধরতেছে 320, ইমিডিয়েট ডিপকে। ইমিডিয়েট ডিপ ধরার জন্য এই যে কন্টেইনার 320 হয়ে গেছে। এই জি হ্যাঁ, ডেফিনেটলি লিঙ্ক আপ। এটা হলো জাস্ট, হ্যাঁ এই দেখেন এই রোতে কিন্তু আর ওই উইটটা পাচ্ছে না। এই যে রো এর মধ্যে উইট নাই, কলামের মধ্যে কোনো উইট নাই। কিন্তু আগে কি হয়েছিল? আগে সবগুলোর মধ্যে কিন্তু উইট দেখা যাচ্ছিল। এই যে এখানে দিলাম তখন সবকিছুর মধ্যে, যদিও ছোট, এখানে ইফেক্টটা বোঝাচ্ছে না। এই যে কন্ট্রোল F5 দেখেন, এই যে এই রোতে আমি টাচ করছি, রো কোলেজি 12, এগুলোর কোনো উইট আছে? উইট নাই তো, এগুলোর কোনো উইট নাই। এসেও অনুপাত এখানে পার্সেন্টেজ দিয়ে উইট করে না। এই যে কোলেজি 100%, কিন্তু এখানে ম্যাক্স উইট দেখা যাচ্ছে এটা ধরার ফলে। কিন্তু আমি যখন এটা উঠাই দিলাম তখন দেখেন নিচে এদিকে আর এই উইটটা দেখা যায় না। এই যে এখন দেখেন ওই উইটটা 100%, এই রো এর কোনো উইটই নাই, দেখছেন? এই যে আমি বাম পাশে প্রত্যেকটা সেকশন ধরতেছি, আর তার উইথ কোথায়? এই যে কন্টেইনারে শুধু উইথ পাচ্ছে, ম্যাক্স উইথ, তারপরে পাচ্ছে না। এখন কোথায়? এটা যে এই কারণে এখন এটা ধরলাম। আমি চাচ্ছি কি? আমি চাচ্ছি যে এটা আমি উঠাই দেই। আচ্ছা, এটা তো আপনি বুঝলেন যে কিভাবে ধরে। এখন আমি চাচ্ছি যে 3 নাম্বার রো ধরবো, অর্থাৎ 3 নাম্বার, 2 নাম্বার, যে এটার 3 নাম্বার রো ধরবো, অর্থাৎ এই যে কন্ট্যাক্ট সেকশনের 2 নাম্বার। কন্ট্যাক্ট সেকশনের ক্ষেত্রে এই ডিপ কন্টেইনার, তার রো, এই রো 2 নাম্বার রো ধরবো। এই যে 2 রোটা,
2 নাম্বার রো A1 রো 2। এখন রো ধরতে গেলে কি করতে হয়? কন্ট্রাক্টাস ধরলেও হয়, তাই না? এখানে কন্ট্রাক্টাস যেহেতু ক্লাস আছে তাহলে কন্ট্রাক্টাস ধরলেও চলবে। এটা 2 নাম্বার রো ধরবো, কন্ট্রাক্ট সেশনে কন্ট্রাক্টাস রোটা ধরবো, এভাবে ধরলে হবে, তাই না? যদি কন্ট্রাক্টাস না থাকতো তাহলে কি হইতো? আমি এটার জন্য বলছি যে যদি কন্ট্রাক্টাস না হইতো, যে এটাও রো এটাও রো, এর কোনো ক্লাস নাম নাই, খালি রো দিয়ে দুই রো ভাই, এখন আপনার কাছে ক্লাস দেওয়ার মতো নাম নাই, তাহলে কি করতে পারতেন? তাহলে জাস্ট কিছু নাই, যে কন্ট্রাক্টাস তার কন্ট্রাক্টাস ডিপ অর্থাৎ এই ডিপ তার মধ্যে ডিপ ডিএ এন চাইল্ড 2। এর মানে কি? এর মানে হচ্ছে যে কন্ট্যাক্ট সেকশন, তারপর ডিপে গেলাম, পরবর্তী ডিপ, তারপরে ডিপ হলো ডিপ রো, এই এক ডিপ তার 2 ডিপ, এর 2 নাম্বার চাইল্ড, এর 2 নাম্বার চাইল্ড হাইট দেই, হাইট না ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে হবে ব্যাকগ্রাউন্ড রেড। তাহলে হিসাবে আমার এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যাওয়ার কথা। এই রোটা, এই যে সরি এটা হলো প্রথম ডিপ, এই যে কন্ট্রাক্টাস, এই দেখেন এই রো হয়েছে, মানে কোন ডিপ পেয়েছে? এই যে কন্ট্রাক্টাস। এখন কন্ট্রাক্টাস আমার ক্লাস জানা নাই, মানে আমি দেইনি কোনো কন্ট্রাক্ট ক্লাস। ধরেন অনেক ডিপ হয়ে গেছে, অনেক ক্লাস দিচ্ছেন, আপনার মাথায় আসতেছে না যে কি ক্লাস দিবেন, ঠিক আছে? সেক্ষেত্রে এই যে কি হলো, সেক্ষেত্রে কোডটা হচ্ছে এমন যে এই যেখানে আমি দেখাচ্ছি, এই যে কন্ট্যাক্ট সেকশন আমার, এই যে এখানে দেখেন এই কন্ট্যাক্ট সেকশন, তারপরে ডিপ, তো ঠিক আছে ডিপ, এরপরে হচ্ছে রো, এরা ভাই। তো আমি এটা ধরছি এই যে কন্ট্যাক্ট সেকশন, তারপরে একটা ডিপ, তো কন্টেনারে গেলাম, তারপরে আবার গেলাম, তারপরে ডিপে গেলাম, তারপরে ডিপ মানে এরা 3 ভাই এই রোতে। রো যে ডিপটা, ওই রো এর 2 নাম্বার, এই এনচাইল্ড 2। এখন এনচাইল্ড 2 এটা তো গেল 2, এখন 3 4 এভাবে আমরা ধরতে পারবো। আর একটা হচ্ছে ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড। এখন ধরি আমি যদি বলি ফার্স্ট চাইল্ড ধরবো, তাহলে কি হবে? এখানে জাস্ট ফার্স্ট চাইল্ড বললেই হবে, ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড ধরলাম, তাহলে সে প্রথমটা পাবে, এই যে প্রথম রো পেয়ে গেছে, ঠিক আছে? লাস্ট চাইল্ড মানে লাস্ট চাইল্ড মানে কি? এই যে শেষেরটা পাবে, ঠিক আছে? বোঝা গেছে? এখন ধরেন আপনি এখানে আছেন, এর মধ্যে গিয়ে আপনাকে আবার লাস্ট চাইল্ডের মধ্যে অন্য একটা এলিমেন্ট ধরা লাগবে, ওর মধ্যে অনেক জিনিস গেছে, ঠিক অর্ডারটা মেনটেন করে ধরতে পারলেই হয়ে যায়। এই তো গুড কোশ্চেন। আচ্ছা ধরেন আপনি এখানে 3টা জিনিস আছে, ইমেলটা ধরবেন। এই ইমেলটা কোন নাম্বারে? ইমেলটা আছে আমার সেকেন্ড রো না? হ্যাঁ সেকেন্ড রো, তাহলে আমাকে এনচাইল্ড 2 দিয়ে ধরতে হবে, ডি এনচাইল্ড 2 না? এটাই তো। আচ্ছা দেখি আমি এনচাইল্ড সিলেক্ট হয়েছি কিনা। হ্যাঁ হয়েছে। এর মধ্যে 2 নাম্বার, এর মধ্যে 2 নাম্বার ডিপ না? এই ডিপ, এর মধ্যে আবার 2 নাম্বার যাব, তাহলে এর ইমিডিয়েট, এর মধ্যে ডিপ আবার এনচাইল্ড, জি এনচাইল্ড 2 রেড। এখানে কিন্তু আমি এখন কিন্তু শুধু এটাই ব্যাকগ্রাউন্ড হবে, এই যে ইমেলটা, আর কোনো ব্যাকগ্রাউন্ড হবে না, কারণ আমি আরেক জায়গায় যাই নাই। বুঝা গেছে? খুব ভালো কোশ্চেন করছেন। হ্যাঁ এটাকে স্পেসিফিক করবেন। ওকে গুড। এখানে দেখি আমরা কি আছে। এখানে আছে এনচাইল্ড ডিপ, এর আই আছে তাই না? আমি এখানে ঢুকছি, এর মধ্যে আই, ঠিক আছে? এর মধ্যে আই যান, এর মধ্যে আবার যান আই, ব্যাকগ্রাউন্ড রেড, এই যে ঠিক আছে? বুঝা গেছে? এর মধ্যে আবার যদি আই মাল্টিপল আই থাকে, সেক্ষেত্রে আবার আই এর আবার ওই হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ধরেন আই প্রথমে আছে, এর মাঝে আবার অন্য এলিমেন্ট চলে আসছে, তারপর আবার আই আসতো, তাহলে হবে না কিন্তু। জি তখন আই হবে না, তখন ওটাকে আই ইন্ডিভিজুয়াল ক্লাস দিয়ে বা ওইখানে দেখতে হবে যে আইটা ওইখানে কিভাবে পাচ্ছে। সে সাধারণত ওইভাবে পায় না, তার মধ্যে একটা ব্রেকআপ হইলে, রিলেশনের ব্রেকআপ হইলে পায় না। আমার যতদূর খেয়াল হয় ব্রেকআপ হলে আর পায় না, ব্রেক হলেই পায় না। ধরেন আপনি এইখানে ডিপের মধ্যে, জি হ্যাঁ না, আই ইন্ডিভিজুয়াল আই ধরলে পাবে, কিন্তু আয়ের কে ধরে যদি স্পেসিফিক বলি যে 5টা আই আছে, আই ধরেন এ আছে, আই আছে, আবার স্প্যান আসলো, আবার আই আসলো, তাহলে 2টা আই, 2টা আয়ের মধ্যে যদি বলেন আপনি সেকেন্ড আই ধরবেন, এটা হবে না।
এটা আমার যদি খেয়াল হয় না। যদি একই সাথে হয় তাহলে হয়, এবং সেটা শুরু থেকে, বুঝছেন? আমি শুনুন, আপনারা একটু চেক করে দেখবেন, আমার যতদূর মনে হয় না। হ্যাঁ, জি, হ্যাঁ হ্যাঁ, ওটা তো ইউনিক আইটেম, স্ট্রং। হ্যাঁ, আই দুইটা, ওই যে আই দুইটা একসাথে এবং শুরুতে থাকলে পাবে, আই দুইটা শুরুতে এবং একসাথে থাকলে পাবে, যে I1 I2, এবং সেটা ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড হিসেবে পাবে। কিন্তু না, তাও মনে হয় পায় না। আমি এই জন্য বললাম দেখে নিন। হ্যাঁ, আচ্ছা, একটু টেস্ট, আমরা টেস্ট করে দেখি যে পাই কিনা, তাই না? একটু দেখি, চট করে দেখে নিন। এখানে ইমেল আছে, তাই না? ইমেলই তো। আচ্ছা, এই ইমেল যদি আমি আরেকটা হিস্ট্রি দিই তাহলে হয়ে যাবে, হিসাবটা হয় কিনা। আদান দিয়ে দিছে, অর্থাৎ এখানে দুইটা ইমেল গেল, আগে পরে, দেখি H3 পাই কিনা, তাহলে আমার প্রমাণ হয়ে যাবে এখন। তাহলে এখানে আমার H3 পাবে, ডেফিনেটলি H3 পাবে, H3 পাইছে। কিন্তু এখন দেখি H3 যে n child 2 পাই কিনা। আই এম নট শিওর, বাট না পাওয়ার সম্ভাবনা মনে হয় বেশি। এই যে পাই নাই, n child 2 দিয়েছি, বলতেছি এই যে সে চাইল্ড 2, মানে প্রথমটাকে ধরে রাখতেছে, H3 n child 2, অর্থাৎ এই কিন্তু n child 2 না, n child 2 কোনটা 4? ও সে একটাকে H3 ডিফল্ট করে নিছে আর কি। কিভাবে পাইলো? ও আচ্ছা 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 আচ্ছা, মানে অর্ডারটা আসলে এইখান থেকে পাচ্ছে 1 2 3 4। হ্যাঁ, তাহলে এটা ঠিক আছে। আমি ভাবছিলাম পাই না, কারণ এইভাবে আমি কাজ কখনো দেখি নাই যে একই সাথে পাই। এই জন্য বলতেছিলাম যে আপনারা একটু দেখে নিন, আমি শিওর না যে পাবে কিনা। কিন্তু আমি দেখছি একই অর্ডার থাকলে সুন্দরভাবে পায়। এখানে তো ফার্স্ট চাইল্ড পাবে না, ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড পাবে না, লাস্ট চাইল্ড পাবে। আচ্ছা, দেখি ফার্স্ট চাইল্ড পাই কিনা, ফার্স্ট চাইল্ড পাই কিনা দেখি, তাহলে হবে। এই যে পায় না, মানে ফার্স্ট চাইল্ড বলতে এই জন্য বললাম, এই ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড বেশি ইউজ হয় এই জন্য, কারণ এল চাইল্ডটা খুব কম ইউজ হয়। এই যে ফার্স্ট চাইল্ড সে ধরতেছে, এটা কি, এটা কি, আমি কিন্তু H3 ফার্স্ট চাইল্ড দিছি, H3 ফার্স্ট চাইল্ড, তাহলে হিসাবে এটাই আমার H3 ফার্স্ট চাইল্ড হওয়ার কথা না, কিন্তু পাচ্ছে না সে ফার্স্ট চাইল্ড, এটা কি বলতেছে। এইটার জন্য বলছি যে এইভাবে পায় না। কিন্তু আমার যদি দুইটা এখানে শুরুতে থাকতো, অর্থাৎ এখানে ঠিকই পাবে, কিন্তু এখানে ঠিকই পাবে। আমি এটার কথাই বলছি যে শুরুতে এইখানে ব্রেকআপ যে হলো, আমি H3 ধরে ধরছি। জি, এই যে আমার কোড এখানে। হ্যাঁ, আমি তো H3 বলতেছি যে H3 আমি তো ফার্স্ট তখনও ধরছি, কিন্তু H3 দিয়ে ধরছি। লজিক্যালি কি হয়, কিন্তু আমি তো H3 ফার্স্ট চাইল্ড বলছি না, H3 হিসেবে ফার্স্ট চাইল্ড না, H3 2 নাম্বার, কিন্তু আমি ধরছি কাকে, H3 না। হিসাব তো তাই হয় যে H3 হলো, আমি এখানে তো আমি ধরছি কাকে, আমি আই তো ধরি না, আমি ধরছি H3, তাহলে H3। হ্যাঁ, সে এর মধ্যে ফার্স্ট চাইল্ড চিন্তাছে, এখন H3 দেই আর না দিই, সে H3 দিচ্ছি না দিচ্ছি, সে ফার্স্ট চাইল্ড চিন্তাছে। সে এই যে এখন ফার্স্ট চাইল্ড যা দিলাম, দেখেন কি হয়, তাই এর ফার্স্ট চাইল্ড কি হবে, এই যে ফার্স্ট চাইল্ড। এখন আমি H3 দিছি আর আই দিছি, এটা কোনো ফ্যাক্টর না তার কাছে আসলে। এই জন্য বললাম কোনটা ফার্স্ট সেটাকে ফার্স্ট বানাইতেছে। কিন্তু এটা আবার কাজ হয় কিভাবে, যদি আপনি এখানে 3টা দিলেন 2টা দিলেন, তখন আবার কাজ হয়, তখন 3টা H3 এর সাথে আছে, লাস্টটা কাজ করবে। কিন্তু ব্রেকআপ হলে তখন আর কাজ করে না, বুঝা গেছে? কিন্তু n চাইল্ড সেক্ষেত্রে আবার কাজ করতেছে খুব ভালো অর্ডারে, সেটা হলো 1 2 3 4 হিসেবে 4 নাম্বারটাকে ধরতেছে। ঠিক আছে, বুঝা গেছে? বুঝছেন সবাই? আচ্ছা, এটাই তো। আর এখানে তো আর কিছু জানা নাই, মোটামুটি সবই এখানে কভার হয়ে গেল। ঠিক আছে, তাহলে মোটামুটি এটাই আর কি। আর